জামায়াতের নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেরিয়ে যাওয়া সাম্প্রতিক রাজনৈতিক পরিসরে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ১১ দলীয় জোট থেকে একটিমাত্র দল সরে গেলেও আলোচনার কেন্দ্রে এসেছে মূলত ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি, ভোট ব্যাংক ও জোটের ভেতরে তাদের অবস্থানের কারণে। দ্বিতীয় বৃহৎ শরিক হিসেবে পরিচিত দলটির প্রস্থান জোটের অভ্যন্তরীণ ভারসাম্যকে স্পষ্টভাবেই নাড়িয়ে দিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বে ৮ দলীয় জোট গঠিত হয়, যা পরে ১১ দলে রূপ নেয়। তখন ধারণা তৈরি হয়েছিল ইসলামপন্থী ভোট একত্রিত হয়ে নির্বাচনে প্রভাব ফেলবে, কিন্তু আকিদা ও রাজনৈতিক কৌশলগত প্রশ্নে ভিন্নমত থাকা দলগুলোর দীর্ঘমেয়াদী ঐক্য নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। ইসলামী আন্দোলনের প্রস্থান সেই সংশয়কেই বাস্তবতা দিয়েছে। দলটি জোট ছাড়ার ক্ষেত্রে নীতিগত আপত্তির কথা বলেছে। শরিয়া আইন বাস্তবায়নে জামায়াতের অনাগ্রহ, নির্বাচনের পর বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা, এসব বিষয় তাদের অস্বস্তির কারণ হিসেবে উঠে এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন সমঝোতা এবং জোটে নতুন করে এনসিপির অন্তর্ভুক্তি সংকটকে তীব্র করেছে। ইসলামী আন্দোলনের দাবি ছিল এনসিপির তুলনায় দ্বিগুণ আসন, কিন্তু শেষ পর্যন্ত সে প্রত্যাশা পূরণ হয়নি। বরিশাল বিভাগে শক্ত অবস্থান থাকা সত্ত্বেও তারা মনে করেছে জোটে তাদের গুরুত্ব কমে গেছে। ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় জোটে আসন পুনর্বণ্টনের প্রতিযোগিতা আরও বেড়েছে। এনসিপি, এবি পার্টি ও খেলাফত মজলিস অতিরিক্ত আসনের দাবিতে সক্রিয়। এতে জামাতের জন্য সমন্বয় আরও কঠিন হয়ে উঠেছে। একই সঙ্গে ইসলামপন্থী ভোট এক বাক্সে যাওয়ার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেছে। এই ভাঙ্গনের সরাসরি লাভবান হতে পারে বিএনপি ও তাদের মিত্ররা। ইতোমধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে থাকা বিএনপির জন্য ইসলামী আন্দোলনের পৃথকভাবে নির্বাচন করা মনস্তান্ত্রিক সুবিধা তৈরি করবে। ইসলামী আন্দোলন যেসব আসনে প্রার্থী দিচ্ছে না, সেখানে তারা কৌশলগত সমর্থনের পথে হাঁটলে ভোটের হিসাব আরও বদলে যেতে পারে। সব মিলিয়ে জামাত ইসলামী আন্দোলন দূরত্ব শুধু একটি ভোট ভাঙ্গনের ঘটনা নয়, এটি আসন্ন নির্বাচন ইসলামপন্থী রাজনীতির বিভক্ত বাস্তবতাকেই স্পষ্ট করে তুলেছে। এর চূড়ান্ত প্রভাব জানা যাবে ভোটের ফলাফলেই। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।